আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটা হলো একটি সপার ইনভার্টার সোলার। এটা আসলে আমাদের গ্রাম অঞ্চলে খুবই কম, অনেক কম। এটার কাজ হলো অফ গ্রিড ইনভার্টার। আরেকটা বিষয় হলো এটাতে যদি কথাবার্তায় কোনো প্রকার ভুল এবং অজানা কিছু থাকে আপনারা যারা জানেন আমাকে বলবেন, আর আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মধ্যে প্রকাশ করলাম। এই সোলারের কাজ কি এটা আপনারা যারা জানেন আমাকে বলবেন। এটা দিয়ে আমাদের যে বিদ্যুৎ বিল, আমাদের রুমের বিদ্যুৎ বিল এখন বর্তমান 4000, 3000, 5000, 2000 এরকম বিল আসে অনেকের। আপনারা যারা বিদ্যুৎ বিল কমাতে চান, অনেকেই বলে যে হাইব্রিড সোলার ইনভার্টার তারপরে হাইব্রিড সিস্টেম, এই আদার্স আরও অনেক কিছু নাম আছে যেটা আমার জানা নাই। এখন কথা হলো এটা হইলো সপার ইনভার্টার সোলার। এটা হলো একটা হলো অফ গ্রিড আর একটা হলো অন গ্রিড। এটা হলো অন গ্রিডের কাজ কি আর অফ গ্রিডের কাজ কি এটা আমি আরেকটা ভিডিওতে বলবো যদি আপনারা জানতে চান। আর এটা দিয়ে আপনারা যে বাইয়ের বিল বেশি আসে, যেরকম 4000, 5000 টাকা বিল আসে, 3000, 4000, 5000, আগে আসতো 1500, 2000, এখন বেশি। তাদের জন্য এটা সোলার দিয়ে খুব ভালোভাবে এটা কাজ করতে পারবেন। আর এটা হলো আইপিএস। এগুলোর মধ্যেও আপনারা সোলার লাগাইতে পারবেন, তবে এটাতে সোলার লাগাইলে এই মোট বিদ্যুৎ লস হবেই। আর এটাও একটা সার্কিট। এটা হলো হাইব্রিড সোলার ইনভার্টার সিস্টেমের মধ্যে থাকে। এটা হলো এমপিপিটি। এটা একটা চার্জ কন্ট্রোলার। এই চার্জ কন্ট্রোলারের সাহায্যে যদি আপনারা কোনো সোলার ইউজ করেন তাহলে দেখা যাইতেছে আপনার এই অনেক সময় বিদ্যুৎ লস করবেই। এটাতে বিদ্যুৎ লস এই 50% কমবে আর কি, না হয়তো বিদ্যুৎ লস করবেই। এখন এই যে একটা সার্কিট, আপনারা যারা সার্কিট সম্বন্ধে কাজ করেন, আইপিএসের কাজ করেন, তারা বুঝবেন। এটা যখন এই এমপিপিটির সাথে অ্যাডজাস্ট থাকবে, তখন আপনার যখন সোলার লাগানো থাকবে তখন এটা থেকে মাত্র 100%-এর মধ্যে 20% বিদ্যুৎ সংগ্রহ করা হয়, আর বাকি বিদ্যুৎ সোলার থেকে আপনারা ইউজ করতে পারবেন। এটা সিস্টেমটা ভালো। এটা দিয়ে যেরকম আমরা ডিএসপি যত বোর্ড আছে সব কয়টা বোর্ডেই ট্রান্সফরমারটা বিদ্যুতের লাইনে সারাক্ষণ লাগাইল থাকে, তখন আমরা একটা ভাষা আছে যেটা হলো হাইব্রিড মোড। আইপিএসটা যখন হাইব্রিড মোডে চলে যায় তখন ট্রান্সফরমারটা ইনভার্টার মোডে চলে যায়। আর এটা সিস্টেম হলো হাইব্রিড মোড ছাড়াই ট্রান্সফরমার রিকানেক্ট হবে। আর এটা হলো আমাদের হাইব্রিড সোলার ইনভার্টার 2 ডিসপ্লে। এটার মধ্যে একটা এমপিপিটি লাগাইল 70 এম্পিয়ার, আর ওইটা হলো একটা ডিএসপি লাগাইল। তো আমরা আজকে যে এই ভিডিওটা যদি আপনারা চান যে অফ গ্রিড অন গ্রিডের কাজ কি এবং অফ গ্রিড অন গ্রিড কীভাবে কাজ করে, এটা আমি আপনাদেরকে বুঝাই দেব। এবং আরেকটা বিষয় হলো এটা দিয়ে শুধু এই আলাদাভাবে কোনো কালেকশনের প্রয়োজন নাই। আপনার এই 4টা 5টা, তারপরে আপনার 2টা 3টা ফ্রিজ, 4টা 5টা ফ্যান, একটা এসি, এটা দিয়ে খুব ভালোভাবে এই অফ গ্রিড ইনভার্টার হিসেবে, সফার সোলার হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা আমাদের কাছে আছে, আপনারা যারা লাগে আপনারা নিতে পারেন। আবার এই অনেকগুলাই আছে। আরেকটা বিষয় হলো আপনারা সোলার সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি যতটুকু জানি আপনাদেরকে বলবো। আর এই অফ গ্রিড অন গ্রিড এই বিষয়টা আসলে অনেক কিছু। আর আপনারা যারা সোলার
সোলার ব্যবহার করতেছেন, হাইব্রিড সোলার ইনভার্টার যারা ব্যবহার করতেছেন, আপনাদের যারা এই আমার কাছ থেকে নিছেন 2G বিদ্যুৎ বিল বেশি আসে, আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি ওইটাও দেখে দেব এই কেন বিদ্যুৎ বিল বেশি আসে। প্লাস আপনারা বিদ্যুৎ বিল কমানোর জন্যই সোলার হাইব্রিড ইনভার্টার তৈরি করবেন। তো বিদ্যুৎ বিল যদি না কমাইতে পারেন তাহলে কেন করবেন, এটা আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব যতটুকু পারি। আরেকটা বিষয় হলো, আপনারা যারা এই ধরনের এমপিপিটি ব্যবহার করেন, এটা হলো 70 এম্পিয়ার 80 এম্পিয়ার। এই এমপিপিটিতে একটা সমস্যা আছে, যে সমস্যাটা কোনো দিনেই বিদ্যুৎ বিল এই 50%-এর কম কমানো যাবে না 100%-এর মধ্যে। এটার জন্য আলাদা আরও অনেক কিছু অ্যাড করা যায়, এই জন্য বিদ্যুৎ বিলটা কমে না। এটাও আমি আপনাদেরকে বলে দেব কিভাবে কি করবেন।